এবং অগণিত ফেরেশতা অবতরণ করবে। এটা হলো হাসরের ময়দানে একদল মানুষ যারা আশাবাদী, তারা আল্লাহর কাছে বিচারের জন্য প্রার্থনা করবে যে বিচার শুরু হোক, এবং শেষ পর্যন্ত সমস্ত পয়গম্বরদের থেকে ঘুরে ফিরে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বলবে এবং আল্লাহ রসুল সেজদা করবেন এবং আল্লাহ রসুলকে আল্লাহ বলবেন আপনি কিষান বলুন, মাথা তুলুন, আপনাকে দেওয়া হবে। তখন আল্লাহ রসুল শাফাতের জন্য বিচার শুরু হওয়ার জন্য বলবেন যে আল্লাহ আপনি বিচারটা শুরু করেন। এটা হলো শাফাতের প্রথম স্তর। তো আল্লাহ তাআলা এই দোয়া মঞ্জুর করবেন এবং আল্লাহ তাআলা বিচারের জন্য ময়দানে আসবেন, এটা ঘোষণা হবে। এই ঘোষণার পরে এই আকাশ ফাটার এই পালাটা যে আল্লাহ মাঠে আসবেন, এই খবরটা যখন হয়ে যাবে তখন মানুষের আকাশ তাকাবে যে আল্লাহ কিভাবে আসতেছে, উপরের দিক তাকাবে। তো তারা দেখবে যে আকাশ ফেটে গেছে, আকাশ ফেটে মেঘ বেড়ে আসছে, সেই মেঘের মধ্যে ফেরেশতা তারা জমিনে অবতরণ করবে। মানুষের জিজ্ঞাসা করবে আপনারা কত ফেরেশতা এসেছেন? বলে এই মাঠে যিনি ইনসান যত, আমরা তত পরিমাণ। আপনাদের সাথে আল্লাহ আসে না। এরপরে দ্বিতীয়বার আকাশ ফাটবে, দ্বিতীয়বারে ফেরেশতা নামবে, সেটা প্রথমবারের দ্বিগুণ। মানুষেরা জিজ্ঞাসা করবে আপনারা কত? যে আমরা প্রথমবারের দ্বিগুণ। আপনাদের সাথে আল্লাহ আসেন? যে না, আসেন নাই। এরপরে মানুষেরা তৃতীয়বার আবার আকাশ তাকাবে, আবার তৃতীয়বার জন্য আকাশ ফাটবে। এবার আকাশ ফেটে আরো বড় মেঘ বের হবে, সেই মেঘের মধ্যে ফেরেশতা থাকবে দ্বিতীয়বারের দ্বিগুণ, 1 গুণ, 2 গুণ, 3 গুণ, আর 4 গুণ, 7 গুণ। মানুষ জেনেছেন হাসরের ময়দানে যত, তাদের 7 গুণ ফেরেশতা আকাশ ফেটে বেরিয়ে আসবে। এর পিছনে আসবে আল্লাহর আরশ নিয়ে 8 জন ফেরেশতা। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। সেদিন 8 জন ফেরেশতা আল্লাহর সিংহাসন নিয়ে হাসরের ময়দানে বিচারের মাঠে আল্লাহ উপস্থিত হবেন। তো এই কথাটা এখানে বলা হয়েছে আল মুলকু ইয়াওমাইযিনুল হাক্কু লির-রহমান। সার্বভৌমত্ব, সম্পূর্ণ ক্ষমতা সেদিন একমাত্র আল্লাহর, যিনি মাবুদে বেহক, এই একমাত্র প্রকৃত মালিক রহমান। সেই রহমান সেদিন এই মহাবিশ্বের, মহাজগতের তিনি একাই মালিক হবেন এবং তিনি একাই বিচার করবেন। ওয়াকানা ইয়াওমান আলাল কাফিরিনা আসিরা। এবং এই দিনটা কাফেরদের জন্য বড়ই কঠিনতম দিন হবে। তারা কোথাও কোনো সাহায্য পাবে না, দাঁড়াতে পারবে না, পিপাসায় পানি পাবে না, পিপাসার জন্য মানে অস্থির হয়ে দৌড় দিবে যে মরীচিকা দেখা যাবে, যাই দেখবে যে মরীচিকা, বালু, পানি নেই, সেখানে আল্লাহ আছে, আল্লাহ বলবে হিসাব বুঝিয়ে দাও।